সকাল থেকে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে ঝটপট করে কাজ করব আর সেই কাজটা যে খুবই সুন্দর হবে এই ধারণাটা একদমই ভুল। আমি তার জলজ্যান্ত প্রমাণ। ব্যস্ত হোক কিন্তু সুন্দর করে প্রত্যেকটা কাজ হোক। তাই সকালের শুরু যত গোছানো সুন্দর হবে দিনের শেষটা ততটাই সুবিধাজনক হবে। আর মাত্র একটা দিন পর আমার মেয়েরা স্কুল যাবে, লম্বা ছুটি। আর এই ছুটিটাই মহারাষ্ট্রের সব থেকে বড় ছুটি। এরপরে টুকটাক একদিন, আধা দিন, 2 দিন এরকম ধরনের ছুটি হবে। এমনকি কালী পুজো, দুর্গা পুজোতেও কিন্তু ছুটি হয় না। কালী পুজোতে 2 দিন কি 3 দিন ছুটি, দুর্গা পুজোতে 1 দিন ছুটি। ছুটি বলতে কিন্তু আর না। কিন্তু এই লম্বা ছুটিতে আমার মেয়েরা কি শিখেছে না শিখেছে জানি না, কিন্তু আমি অনেক কিছু শিখেছি এই একটা মাসের মধ্যে, যেটা সারা জীবনেও মনে হয় আমি শিখতে পারিনি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক জামা কাপড় জমে আছে, ওই জন্য ঘুম থেকে উঠেই আগে আমি ভাবলাম পর্দাগুলো সব সরিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো। এত পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা বলার মতন না। আমার একটু পুরনো ভিডিও দেখলে তোমরা দেখতে পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে আমার কাজের কাজবাজের প্রতি এতটা পরিমাণে নেশা যে আমি দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করতাম। তার মধ্যে কিছুটা কাজ খুবই ভালো হতো, কিছুটা কাজ বেশি একটা ভালো হতো না। এটা অতি বাস্তব কথা। কেন কি বন্ধুরা, প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। যেরকম পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় থাকে, পুরো একটা গোটা বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার জন্য, সেরকমই যে কোনো কাজ, সে রান্না থেকে শুরু করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত যাই করা যাক না কেন, প্রত্যেকটার পেছনে কিন্তু নির্দিষ্ট সময় থাকে। প্রচুর দৌড়াতাম। নিজের প্রতি আমি নিজে কোনো খেয়ালই রাখতাম না। প্রচুর ডাক্তারখানাতেও গেছি, ডাক্তার দেখিয়েছি, তোমরা সব কিছুই জানো, তোমাদের থেকে কিছু লুকানো না। যেহেতু ডেলি ব্লগ, ওই জন্য খুঁটিনাটি যতটুকু দেখানো বলা সম্ভব হয় আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলি। যাই হোক, মেয়েরা ঘুমাচ্ছে, আমি আমার ঠিক ঘুমটা পুষিয়ে নিয়েছি। কর্তামশাইকে কিন্তু আমি ডেইলি খাবার দিচ্ছি। কর্তামশাইয়ের অফিসে তার গরমের ছুটি হবে না। কর্তামশাই কিন্তু যাওয়ার সময় খাবার রীতিমতন নিয়ে যায়, ভাত, তরকারি। রুটি আমি একদমই এখন করা প্রায় বন্ধ করে দিয়েছি, কারণ একজনের জন্য কি রুটি করব। আর রুটি করাতে গেলে পুরিটা করতে গেলে বেশ খানিকটা সময় লাগে, আর ভাতটা ঝটপট করে হয়ে যায়। ওই জন্য ভাত আর তরকারি কিন্তু প্রতিদিন দিই। তার সাথে কোনো কোনো সময় যদি শশা ঘরে থাকে কি একটু লেবু ঘরে থাকে, সেটাও কিন্তু আমি দিয়ে দিই। তা কর্তামশাইকে আজকেও আমি ভাত আর একটা তরকারি বানিয়ে দিয়ে দিয়েছি। কর্তামশাইয়ের জামা প্যান্ট আমি সব সময় চেক করে তারপরে কাচতে দিই। হ্যাঁ, পয়সা করেই জীবনেও পাওয়া যাবে না, এত বছরে কোনো দিন পাইনি আর পাবও না। কিন্তু অনেক ধরনের কাগজপত্র থাকে। আগে কি হতো, চেক করতাম না, সে কাগজ শুদ্ধ জামা কাপড় কাচা হয়ে যেত, আর পরে যখন মেলাতে যেতাম না, দলা দলা সেই ভিজা কাগজগুলো বেরাতো আর অন্যান্য জামার সাথেও লেগে যেত। এটাও একটা বিশাল শিক্ষা পেয়েছিলাম। সেই একবার শিক্ষা পেলে যদি সেটা আমরা নিতে চাই তাহলে নিতে পারি, আর যারা না নিতে চায় তো নেবেও না কোনো দিনও। কিন্তু আমি যদি কোনো কিছু ভুল করি, আমি সেটার থেকে শিক্ষা নিই। তো যখনই আমি কর্তামশাইয়ের জামা প্যান্ট আমি ধুতে যাই, আমি কিন্তু অবশ্যই চেক করি। চেক না করে আমি কোনো সময়ই ধুতে দিই না। আমি কিন্তু এখনও ব্রাশ করিনি, কেন কি আমার মাথার মধ্যে ঘুরছিল কারেন্ট থাকবে না, আগে আমাকে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিতেই হবে। তা কিছুটা কাজ আমার করা হয়ে গেল, একদম যেগুলো ইম্পর্টেন্ট কাজ, ধীর মাথা মস্তিষ্ক নিয়ে আমি আমার কাজবাজ কিন্তু শুরু করি আজকাল। একদম কোনো তাড়াহুড়ো না, পুরো রিল্যাক্সে। যেটা যখন হওয়ার সেটা অবশ্যই হবে। পুরোটা দিন আমার হাতে আছে, দৌড়ে দৌড়ে কোনো লাভ নেই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সাথী কুকিং ব্লগ, আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশের এক বান্ধবী। তো সাথী বান্ধবী লিখেছে, সুপ্রিয়া ঠিক বলেছো তোমার কথাগুলো, কালকের ব্লগটা দেখেই বলেছে। অসংখ্য ধন্যবাদ সাথী বান্ধবী। তার সাথে সাথে বলেছে, তুমি যে সবেদাগুলো দেখালে সত্যিই বড় বড় সবেদা। হ্যাঁ গো, এই যে দি আমাকে সবেদাগুলো পাঠিয়েছে, দির গাছটা একদম ঝাড়ের মতন। এদিকে ছোট গাছ কিন্তু বিশাল বড়, আমার পুরোনো ভিডিও দেখলে তোমরা দেখতেই পেয়ে যাবে। আর এই সবেদাগুলো মারাত্মক মিষ্টি হয়, এত পরিমাণে মিষ্টি যে অনেক অনেক সময় না মিষ্টির ছোটে পোকা লেগে যায়। ওই জন্য পোকা হওয়ার আগে খেয়ে নেওয়াটাই ভালো। যাই হোক সাথী বান্ধবী, তুমি আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করছো, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি খুবই হাস্যকর। দ্বিতীয় কমেন্টসটি করেছে মিনি লাইফ উইথ মল্লিকা। মল্লিকা দিদিভাই লিখেছে, আরে সুপ্রিয়া দিদিভাই, তোমার ডাইনিং টেবিলের নিচে কে ঘর সংসার পাতিয়েছে, কার বাড়ি ঘর?
মল্লিকা দিদিভাই আমার ছোটো মেয়ে ডাইনিং টেবিলের নিচে তার ঘর সংসার পাতিয়ে ওখানে খেলাধুলা করে, স্কুলের বই বাসনপত্র মানে ওর যত বাসনপত্র খেলনা আছে ওইগুলো নিয়ে খেলে। আবার মাঝে মাঝে যাদের সাথে খেলা করে না গুড়িগাড়া, তাদেরকেও আবার ডাকে, নেমন্তন্ন করে, চল আমরা একসাথে খেলি, আজকে আমরা এখানে পিকনিক করব। আসলে কি বলো তো, পুরো গরমের ছুটি তো কি করবে তারা, ওই জন্য আমি আর বারণ করিনি, জানি না বারণ করেও কোনো ফায়দা হবে না। কিন্তু মল্লিকা দিদিভাই তুমি যে এত সুন্দর করে একটা হাস্যজনক কমেন্টস লিখেছো, আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগলো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে বাচ্চাদের ডিমান্ড মানে আমার মেয়েদের ডিমান্ড হলো পোহা খাবে, ওই জন্য আজকে কিন্তু একটু পোহা বানাবো। আর আমি পোহা আগে একদমই বানাতে পারতাম না, পুরো দলা দলা হয়ে যেত, কিন্তু এখন পোহা আমি দারুণ বানাই। বাচ্চারা ঘরে, তাদের জলখাবারের ব্যবস্থাটা করা আগে দরকার। রান্নাবান্না তো আছেই, সেটা পরেই করতে পারবো। তো জলখাবারের জন্যই চলে আসলাম। আর জলখাবারের ডিমান্ড কী হলো, পোহা। পোহাতে কিন্তু কাঁচা কারি পাতা দিলে ভালো লাগে, কিন্তু আমার কাছে তো কাঁচা কারি পাতা নেই। অনেক কারি পাতা নিয়ে আসি, সেইগুলো শুকিয়ে রেখে দিই ফ্রিজের ভেতরে, কিন্তু তার ডালপালাগুলো থেকে যায়। ওই জন্য যখনই কারি পাতাটা আমি দিই ডালপালাগুলো ছেটে দিতে হয়, একটু সময় লাগে ঠিকই, কিন্তু কারি পাতা ছাড়া একদম পোহা ভালো লাগে না। আর এর মধ্যে যদি একটু বাদাম দিই কিংবা একটু পেঁয়াজ কুচি দিই তাহলে কিন্তু আরও ভালো লাগবে। বাদাম খাবে না আমার বড় মেয়ে, পেঁয়াজ কুচি দিলে খাবে না আমার ছোটো মেয়ে, তাহলে করবো তো কী করবো। ওই জন্য সিম্পল বানাচ্ছি, কিন্তু এর মধ্যে দেবো আমি ম্যাগি মশলা। যে কোনো খাবার বানাতে গেলে আমাকে অনেক বুঝে শুনে বানাতে হয়, এমন না যে একটা খাবার বানালা আর আমরা চারজনেই খেয়ে নেব। আমি তো যা খুশি তাই খেয়ে নিই। কর্তামশাইয়েরও অনেক সময় সেরকম অসুবিধা হয় না, মাঝে মধ্যে একটু বলে, কিন্তু আমার দুই মেয়ের খাওয়া দাওয়াটা পুরোটাই অন্য। ম্যাগি মশলা করে, ম্যাগি মশলা সেদিনকে কিচেনে নিলি না তুই, ওটা কোথায় রাখা? ম্যাগি মশলা যে কোনো কিছুর মধ্যে দিলে বেশ ভালো লাগে। অনেক সময় বন্ধুরা মুড়ি যখন মাখি তার উপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিই, বেশ খানিকটা, একটুখানি না বেশ খানিকটা দিয়ে দিই। তোমরা একদিন বাড়িতে করে দেখবে, মুড়ি মাখার সাথে একটু ম্যাগি মশলা অ্যাড করে দেখবে, সত্যি ভালো লাগবে। যদি না ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। নিত্য নতুন খাবার দাবার কি করে মানুষ করে, ওই একই খাবারের মধ্যে একটু উল্টোপাল্টা এদিক ওদিক বিভিন্ন ধরনের মাথা খাটিয়ে তো খাবার দাবার তৈরি হয়, নাহলে তো সে একই ধরনের থেকে যাবে। তো যাই হোক, অনেকটা পরিমাণে চানাচুর দিলাম। চানাচুর ছাড়া কিন্তু পোহা খেতে আমাদের তিনজনের কারোরই ভালো লাগে না। মেয়েদের ছুটি বলে আমি কিন্তু সকালে জলখাবার খাচ্ছি। মেয়েদের স্কুল যেই চালু হয়ে যাবে তোমরা একবারও আমাকে দেখতে পাবে না যে আমি জলখাবার খাচ্ছি। প্রয়োজন পড়লে আমি দুবার চা খেয়ে নিই, কিন্তু জলখাবার খাওয়া সেই মানসিকতা বা সেই নেশাটা আমার মধ্যে একদমই থাকে না। ভাবি যে ধুত কী করতে খাবো, মেয়েরা আসুক তারপরে একেবারে ভাত খেয়ে নেবো, নাহলে রুটি খেয়ে নেবো, নাহলে দুইবার চা খেয়ে নিই, এটাই কিন্তু আমি করি। কিন্তু এটা করা একদমই উচিত না, যদিও যাই হোক একটু অর্ধেক জলখাবার কিন্তু খাওয়াই উচিত। আর এটা আমার ছোটো মেয়ের প্লেট, আমাকে বলছে মাম্মা আমাকে কিন্তু একদম অল্প করে দেবে, তার মধ্যে কিন্তু চানাচুর অনেকটাই দেবে, বাদাম যেন একটাও না পড়ে। তাহলে দেখো কি ঝামেলা। আমি এখনও সকাল দিয়ে চা খাইনি, মানে বোঝো অন্য অন্য সময় যে মানুষ সকালে উঠেই আগে চা পত্তর খেয়ে নেয়, রেডি হয়ে নেয়, সে মানুষ এই গরমের ছুটি পড়াতে আগে মেয়েদের খাবার দাবার জোগাড় করে তারপরে কিন্তু চা খায়। ওই যে কথাতেই আছে কর্তব্য সবার আগে, তার উপরে মা। এমনিতেই কি কর্তব্য করা যায়? করা যায় না, অনেকটা কিন্তু তাদের পেছনে সময় দিতে লাগে, তবেই কর্তব্যটা করা যায়। যাই হোক, আমার জন্য বাটির মধ্যে একটুখানি রেখেছি, চা দিয়ে পোহা দিয়ে খাবো, ওই জন্য বেশি একটা পোহা আমি আমার নিজের জন্যই বানাইনি। আর এই পোহাটা খাওয়ার পরে যদি একটু জল খাওয়া যায় তাহলে তো কথাই নেই, পেট ফুলে একদম দোতলার সমান হয়ে যাবে। আমার ছোটো মেয়ে এসে ওই দেখো বসেই আছে সোফাতে। আমার বড় মেয়ে স্কুলের হোমওয়ার্ক করা শুরু করে দিয়েছে, আর মাত্র একটা দিন, আর কত হেলায় ফেলায় সময়টা কাটাবে। বলছে মাম্মা আমার হাতে কিন্তু একদম সময় নেই, আমাকে ডিস্টার্ব করবে না। তো আর এই দেখো এখানে কি কীর্তি করলো আমার ছোটো মেয়ে, দাঁত মাজতে গিয়ে ব্রাশটা এমন ঝাঁকা দিয়েছে পেস্ট গেছে পুরো চোখের মধ্যে, এখন কান্নাকাটি শুরু। এমন পরিমাণে দাঁত মাজার ঠেলা, চোখের মধ্যে গেল পেস্ট, চোখটা কিন্তু ভালোই লাল লাল হয়ে গেছে। কিন্তু ওর সামনে যদি বলি আমি এখন চোখ লাল হয়ে যায় তাহলে তো আর কথাই থাকি, তাহলে আমার মাথা সারাদিন খারাপ করে দেবে। কি নিয়ে যাবি স্কুলে? পিজ্জা নামাতে পারি না?
ওই সকালে উঠে পাপার খাবার বানাবো, তোমাদের পিৎজা বানাবো, দিদি বানাবে। দিদি ঘুমের থেকে উঠতে পারবে না। এই দেখো সবে আমি চা খেতে বসলাম। স্কুল যাওয়ার এখনো মাঝখানে একটা দিন ছুটি আছে। এদিকে আমার ছোটো মেয়ের ডিমান্ড হয়ে গেছে স্কুলে কি টিফিন নিয়ে যাবে প্রথম দিন। ও কন্টিনিউ বলেই যাচ্ছে আর আমি হ্যাঁ 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 করে সাই পুড়ে যাচ্ছি। যা করার তো আমি সেটা করবই। ও যতই পিৎজা বলুক না কেন, পিৎজা তো দেওয়া সম্ভব না। আর এদিকে আমার বড় মেয়েকে দেখতে আসলাম, ও কিন্তু এখনও খায়নি লেখার ঠেলায়। কেন কি হোমওয়ার্ক বাকি আছে, সেইগুলো কমপ্লিট করার জন্য ওর মাথায় পড়েছে এখন প্রেশার। যতক্ষণ না হোমওয়ার্ক কমপ্লিট করবে ওর ঘুম হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই সুন্দর গোছানো সকালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটি আর বড় করছি না, এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। কেন কি তোমাদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া আমার পক্ষে এখানেও একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।